ফ্রিজ খোলার পর যখন দেখি 4 পিস মুরগির মাংস আছে, আর কিছুই নাই। তারপরে আমি ঝটপট এইরকম একটা খিচুড়ি রান্না করার প্ল্যান করে ফেলি, চিকেন ভুনা খিচুড়ি। এখন চলুন সহজভাবে কিভাবে আপনারা চিকেন খিচুড়ি রান্না করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সবকিছু রেডি করে নিয়েছি, এখন একে একে সবকিছু আমি দিয়ে দিচ্ছি। মশলা পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। নর্মাল খিচুড়ি যেভাবে রান্না করেন ওইভাবে রান্না করবেন। এখানে কিন্তু আমি লেগ পিস নিয়েছি মুরগির, 4-5 পিস মুরগির রান ছিল, ওইগুলোকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। আর তারপর কিন্তু এখন খিচুড়ি রান্না করব। হলুদ, মরিচ, লবণ সব মশলাই আমি কিন্তু কষিয়ে নিচ্ছি, আদা রসুন বাটা সবকিছু কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু প্রথমে আমি মশলা আর চিকেনটাকে কষিয়ে নেব। কিছু সবজি আমি ইউজ করেছি, আর সবজিগুলো দেওয়ার কারণে খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আমার সবজি আর চিকেনগুলো। সবজিগুলো সেদ্ধ হওয়ার পর যদি আপনি চাউলটা দেন তাহলে কিন্তু আপনার খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে। এখন কিন্তু আমি ধুয়ে রাখা সেই চাউলগুলো দিয়ে দেব। এখানে পোলাওর চাউল অ্যাড করতে পারেন বা ভাতের চাউল অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কিন্তু আমি দিয়ে দিলাম কাঁচামরিচগুলোকে ধুয়ে কেটে নিয়েছিলাম, সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এই সময় কাঁচামরিচটা দিলে কি হয়, কাঁচামরিচের স্মেলটা ভালো আসে। তবে আগে চাইলেও দিতে পারবেন, পেঁয়াজ ভাজার সময় দিলে ঝালটা একটু বেশি হয়। আমি কিন্তু এখন ধুয়ে রাখা পোলাওর চাউল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পোলাওর চাউলের খুদ, এটা কিন্তু পোলাওয়ের আস্ত চাল না। এই খুদের চালটা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। খিচুড়িগুলো ভাঙা ভাঙা টাইপের হয়, খেতে খুব ভালো লাগে। চিকেন ঝরঝরে এরকম ভুনা খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এখন কিন্তু আমি চাউলগুলোকে দেওয়ার পর এখন আর কিছুক্ষণ ভেজে নেব। চাউলগুলোকে কিছুক্ষণ সময় মশলার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে, নাড়াচাড়া করে, যাতে লেগে না যায়। একটু সময় নিয়ে নাড়াচাড়া করবেন আর একটু ভেজে নেবেন। আর তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এখানে আমি আধা কেজি পরিমাণ চাউল নিয়েছি, তো আমি এখানে 1 কেজি পরিমাণ পানি দিয়ে দেব। আমি একটি মগের সাহায্যে আগেই মেপে নিয়েছি, তো এখন শুধু জাস্ট ঢেলে দিলাম। আর এখন কিন্তু একটু নাড়াচাড়া করে আমি লবণটাও চেক করে নিব এখনই, কারণ লবণটা যদি পানি থাকা অবস্থায় চেক না করেন তাহলে কিন্তু পরবর্তীতে লবণ একসাথে মিশতে চাইবে না, ওই খিচুড়িটা খেতে ভালো লাগে না। জায়গায় জায়গায় লবণ বেশি হয় কম হয় এরকমটা যাতে না হয়, তো এখনই চেক করে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখানে কাঁচামরিচটাই বেশি দিয়েছে, গুঁড়ো মরিচটা আমরা কমই খাই তরকারিতে। তো এখন কিন্তু আমি ঢেকে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা যখন শুকিয়ে যাবে। মাঝে কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম, তো এখন আবার সবশেষে একটু নাড়াচাড়া করে দেখবো আসলে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা আর সেদ্ধ হয়েছে কিনা। চাউলটা যদি ফুটে যায় তাহলে বুঝে যাবেন আপনার চিকেন খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এভাবে কিন্তু অল্প পরিমাণের মাংস থাকলেও আপনারা ঘরে কিন্তু চিকেন খিচুড়িটা রান্না করতে পারেন। আর পরিবারের সবাই কিন্তু সবজি কিন্তু তরকারি খেতে চায় না, তো চিকেন খিচুড়িটা রান্না করলে এরকম হালকা পাতলা কিছু সবজি দিলে দেখবেন সবাই অনেক পছন্দ করে। চিকেন খিচুড়ির সাথে নেব আমি শসা, লেবু আর হচ্ছে আমার সেই বানানো ঝুরি আচার। আমের ঝুরি আচারটা আমি সারা বছরই কিন্তু খিচুড়ির সাথে খাই, এমনিতেও খেতে ভালো লাগে, তবে খিচুড়ির সাথে আর গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। তো আমি এখন লেবু আর শসা নিয়ে নিয়েছি, আর এখন নেব হচ্ছে আমি আমের ঝুরি আচার। আমের এই ঝুরি আচারটা দিয়ে খিচুড়িটা কার কার ভালো লাগে? আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাসার সবাই অল্প স্বল্প খায়, তবে বাচ্চারা খেতে চায় না আচার দিয়ে, ওরা শুধু শুধু খিচুড়ি খাবে, ভুনা খিচুড়িটা চিকেন দিয়ে খাবে, এটাই ওদের কাছে অনেক বেশি ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খেতে খেতে বিদায় নেব। আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছে খিচুড়িটা, অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।